যে সে তার বাপের থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে ঘুষ নেয়। আমরা তিনটি সমস্যাকে অন্যতম সমস্যা হিসাবে নির্ধারণ করতে চাই। ওনার পক্ষে তো আর 5 বছরের আল্লাহ ক্ষমতা দিলেও সব করে ফেলা সম্ভব হবে না। তিনটি মধ্যে আমরা মনে করি, 1 নম্বর হলো তীব্র যানজট, দুর্বল গণপরিবহন ব্যবস্থা। ঢাকা মহানগরে মানুষের ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে নিচ্ছে, শ্রম নিয়ে নিচ্ছে, সবকিছু নিয়ে নিচ্ছে এই গণপরিবহন ব্যবস্থা। এটার উন্নতি করতেই হবে ঢাকা মহানগরকে ঢাকায় রাখতে হলে। দ্বিতীয়ত হলো বায়ু দূষণ, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, যেটা শাহরিয়ার সাহেব পরিষ্কার করে বলে গেলেন, এটা অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। তৃতীয় আমি মনে করি অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত অবকাঠামো। এইগুলো যদি সম্ভব না হয়, আর যে ফান্ডের কথা বলেন, বাংলাদেশ ঢাকা শহরে সবচেয়ে বেশি খাজনা আমরা দেই, এমন কোন লোক নাই যে ট্যাক্স দেয় না। ট্রেড লাইসেন্স বলেন, হোল্ডিং ট্যাক্স বলেন, এখানে সেখানে ফুটপাতে যে লোকটা দোকানদারি করে মনে করেন না সে বিনা পয়সা করে, বরং বেশি ট্যাক্স দেয়, কিন্তু সেই ট্যাক্সটা সরকারি কোষাগারে জমা হয় না। এইটা নিশ্চিত করতে হবে। এই জন্য দরকার মহানগরী পুলিশ, মেট্রোপলিটন পুলিশ হবে না, মেয়রের অধীনস্থ পুলিশ লাগবে, না হলে এইটার সুষম বন্টন সম্ভব হবে না। পুলিশ হিসেবে বলতে চাই, এইভাবে নির্দেশনামূলক বই যখন রাজনীতিবিদরা প্রকাশ করবে, তাদের কি প্ল্যান, তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, কিভাবে নগর দেখতে চায়, এটা সম্ভব হবে। আমাদের কাজ হবে, যা দায়িত্ব নেবেন শুধু উনি একা গেলে হবে না, উনি একা মেয়র হলে হবে না, ওনাকে কাজ করতে হলে 3টা ধাপে লোক লাগবে। একটা লাগবে অন্তকে গোটা 60-70 জন কমিশনার, ওটা তৈরি করতে হবে স্যার, একা গেলে হবে না। তারপর নির্ধারণ করতে হবে সৎ আমলা। বর্তমান সকল কাজে বাংলাদেশে অন্তরে আমার অভিজ্ঞতা, আজকে ধরেন 91 সন থেকে প্রত্যক্ষ ভাবে রাজনীতির কিচেনে থাকি। প্রধানমন্ত্রীদের সঙ্গে চলাচলের আল্লাহ চরম সৌভাগ্য দিয়েছে 1991 সন থেকে। এর আগেও রাষ্ট্রপতির সঙ্গে থাকার সৌভাগ্য আছে। নেতারা যা চিন্তা করে তা কখনোই বাস্তবায়ন করতে পারে না আমলাদের কারণে। আমলারা, বাংলাদেশের আমলারা যে ইংরেজদের অপভ্রংশ। প্রতিটি আমলা বললে ভুল হবে না, তবে বলবো কিছু খারাপ। প্রতিটি আমলা এত খারাপ, এত শয়তান যে সে তার বাপের থেকে, স্ত্রীর থেকে, সন্তান থেকে ঘুষ দেয়। এছাড়া সে চলে না। এটা তার একটা মনে হচ্ছে এটা যেন না দিলে তার জন্য বেতনটা হালাল হচ্ছে না। যার কাছে যান, যার কাছে যান, খালি গিয়া বলেন হবে স্যার, এই ফাইল তাড়াতাড়ি মুভ করবে। যতক্ষণ মধ্যে কথা না বলবেন না দেখে নাই। ক্যাবিনেট সেক্রেটারি ডাউন টু এভরিবডি, ক্যাবিনেট সেক্রেটারি আর বড়, এ তো ধান্দা ছাড়া কোনো কাজই করে না। দেখেন না, চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নিছে। ধান্দা ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগ হয়? তার মানে কত বড় ধান্দাবাজ হইলে। আওয়ামী লীগ আমলে সচিব ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সচিব ছিল, পট করে পরিবর্তন করে এসে স্বরাষ্ট্র থেকে এসে গেছে ক্যাবিনেটে, এখন এখানে আসে। এই ধান্দাবাজদেরকে দিয়ে ইলেকশন করে গিয়েও কাজ হবে না। সংগ্রাম করতে হবে। সরকার গেছে, এইবারে ধান্দাবাজদের করতে হবে। জুলাই বারবার আসবে না, কিন্তু জুলাই বিপ্লবের জন্য আমাদের লাগবে। এই সংগ্রাম অব্যাহত থাকবে, আবার করতে হবে। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর না করা যাবে, আমাদের কোনো পরিকল্পনায় কাজ আসবে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা জামাত ইসলামের, আমার তো নতুন আসলাম, আমি একটা খুব ভাগ্যবান, যেখানে যাই সৎ কথা শুনি, যেখানে যাই ভালো কথা শুনি। কানে কানে কেউ বলে না ভাই ওই কাজটা করতে হতো, ভাই ওই একটু বিশ্বাস করে 6 মাসে একবারও আমাকে কেউ বলে নাই। কিন্তু গত এই যে 30টা বছর রাজনীতি করলাম, যেখানে যাই মানে চলতেছে চোখে, খালি ঠিক চোখে চোখে, ইনক্লুডিং দুঃখ লাগে বড় বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, কি খবর আছে? খবর আছে মানে কি সিন দিব কিছু?
তোমার যে কোম্পানি আসছে, কোম্পানি কি কয়? পরার ভাই কারে বলবো বলেন? এই চোখের ভাষা বুঝতে হবে, কিন্তু আল্লাহর রহমতে শুকরিয়া এইখানে চোখের কোনো ভাষা নাই, সব জবান যা বলা পরিষ্কার স্পষ্ট। আমি কৃতজ্ঞ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এরকম একটা সহবতের সঙ্গে আমি আসতে পেরেছি।